আমি আবার এসেছি, গুরুত্বপূর্ণ সময় হয়েছে, সেটা আমি এসেছি আপনাদেরকে আসলে আমার যে উদ্দেশ্য হান্ড্রেডস অফ প্রফিটেবল ট্রেডার করার জন্য। তো দেখেন, আমি কিন্তু এই প্যাটার্নটা তৈরি হওয়ার পেছনে প্রায় 3-4 ঘন্টা অবজার্ভ করছিলাম, ঠিক আছে। কালকে রাত্রে 2-3টে দিকে অবজার্ভ করছিলাম এবং সেই প্যাটার্নটা কিন্তু সে তৈরি হয়েছে। দেখেন, আমি কয়েকদিন আগে আমার একটা লেকচার ছিল, আমার গেমনি স্কুলের প্রথম লেকচার ছিল যে বিয়ারিশ করে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, ঠিক আছে। এবং দেখেন, আমি বলেছি যে গোল্ড মার্কেট বলেন বা বিটিসি বলেন, ইথেরিয়াম বলেন, যেখানেই থাকুন না কেন, আপনি যে শেয়ার স্টক দেখছেন, যে শেয়ারিং করেন না কেন, দেখবেন যে সে স্মার্ট প্লেয়াররা কিন্তু একটা প্যাটার্ন ক্রিয়েট করে, ঠিক আছে, একটা প্যাটার্ন ক্রিয়েট করে। তো দেখেন, এখন আবার এগেইন স্যার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করে সে গোল্ড মার্কেটকে আরও নিচে নামাবে। দেখছেন আপনার লেফট সাইডে দেখেন, সেটা সে এনশিওর করবে। এবং আমি দেখেন মার্ক করে রেখেছি, এটা আপনার সম্ভবত আজকে 2-3 ঘন্টার মধ্যে 4413 বা 4400 নিচে নিয়ে আসতে পারে, ঠিক আছে। 4413 নিচে নামিয়ে আসতে পারে। এই যে লাস্ট লিকুইডিটিগুলো, এই যে আমি এখানে রেখেছি দেখেন, এই লাস্ট লিকুইডিটিগুলো সে নিবে, ঠিক আছে। নিবে, এখন কয়টা বাজে? এখন ধরেন 9টা বাজতেছে, ঠিক আছে। আর 2-2.5 ঘন্টার মধ্যে এই লিকুইডিটিগুলো নিবে। নেওয়ার পরে যখন এখানে এই 4400 থেকে 4413 মধ্যে যদি 2 ঘন্টা সাস্টেইন করে, উপর নিচ অনেক ফাঁদে, অনেক রিটেল কাস্টমারদেরকে ফাঁদে ফেলে, হ্যাঁ, অনেক কাস্টমারকে যদি 2-3 ঘন্টা, মানে 2-3 ঘন্টা এটা মানে এই যে লিকুইডিটিগুলো সে নিবে, হান্ড করবে। নেওয়ার পরে কিন্তু সে এই ইয়েগুলো কিন্তু সে করবে, 4413 নিচে চলে আসবে, 4413 অথবা 4390 বা 4380, হ্যাঁ। তারপরে আবার কি করবে, সে 4413 থেকে 4420 পর্যন্ত, 4420 পর্যন্ত সে উপর নিচ 1-2 ঘন্টা যখন সাস্টেইন করবে, তখন তারপর দেখবেন 4413 থেকে 421 পর্যন্ত, সরি 4400 থেকে 21 পর্যন্ত সে যখন 1-2 ঘন্টা এখানে স্টে করবে, 4410-এর নিচে আর আসবে না। তখন কিন্তু এই যে এখানে একটা উপর দিকে একটা ট্রেড হবে এবং লং সাইড একটা ট্রেড হওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। ট্রেডটা হলে আমি আপনাদেরকে তখন ডিক্লেয়ার করব। ওই পরিস্থিতি হলে আপনাদেরকে আসলে ওই যে আমি বলেছিলাম না, আপনাদেরকে বনের মধ্যে সিংহের বা বাঘের শিকার থেকে বাঁচতে হলে আপনাকে এক জায়গায় চুপ ঘাপটি মেরে বসে থাকতে হবে, ঠিক আছে। ঘাপটি মেরে বসে থাকতে হবে। যখন পরিস্থিতি শান্ত হবে, পরিস্থিতি যখন অনুকূলে আসবে, তখনই কিন্তু আপনাকে বের হতে হবে। ঠিক রিটেল ট্রেডাররাও সেফ কীভাবে নিজেকে বাঁচিয়ে চলবে সেটা আপনাকে বুঝতে হবে, সেগুলো আপনাকে ধরতে হবে, মার্কেটের স্ট্রাকচার দেখে বুঝতে হবে, ঠিক আছে। এই যে আমি দেখেন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আবার ক্রিয়েট করেছেন, আবার এটা নিচে নামছে এবং কতটুকু পর্যন্ত আসবে, কতটা থেকে আপ হবে, সেটা আমি দেখেন 8:53 এই সকালবেলায় আমি আপনাদেরকে বলে রেখেছি, ট্রেড দিয়েছি। কিন্তু দেখেন, গতকালকে আমি যে লাস্ট 4th স্টেজ পর্যন্ত লিকুইডিটি এঁকে রেখেছি, এগুলো সে কিন্তু নিবে, ঠিক আছে। নিবে ঠিকই, কিন্তু সেটা নিবে আজকে ইউএস সেশন, লন্ডন সেশনের লাস্টের দিকে বা ইউএস সেশনের মধ্যে সে নিবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু দেখেন লন্ডন সেশনের লিকুইডিটিও আছে, এটাও এঁকে রেখেছি। নিউ ইয়র্ক সেশনের লিকুইডিটিও সে ক্রিয়েট করেছে এবং সিডনি সেশনের লিকুইডিটিও সে আছে 3:30, রাত 3:30 4টার দিকে সিডনি সেশনের লিকুইডিটিও ক্রিয়েট করেছে, ঠিক আছে। তো আপনারা একটু সামনে, একটু উপরের দিকে উঠলে, নিচের দিকে একটা আপনারা ট্রেড নিলে আপনারা কিছু প্রফিট পাবেন। সেটা আপ টু 4400 পর্যন্ত নিচে নামতে পারে, ঠিক আছে। এরপর কিন্তু উপরে উঠবে, 4400-র উপর থেকে যদি হয়, উপরের দিকে যায় এবং এখানে যদি যে আমি যে মার্কিং করে রেখেছি, সেখানে যদি 2 ঘন্টা স্টে করে এবং দেখাবে যে দেখো আমি নিচে যাচ্ছি 2 ঘন্টা ধরে ফাঁক করবে, আমি নিচে যাচ্ছি, কিন্তু সে যাবে না। যদি না যায়,
একবার উপরের দিকে যায়, একবার নিচে আসে, একবার উপরের দিকে যায়, একবার নিচে আসে। এটা যদি করে তাহলে আপনারা সেই ফাঁদে পড়বেন না। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।